মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসছিল, অর্ধেক খাইছে আর অর্ধেক তার মাল লাগি নিয়ে আইছে। আচ্ছা, মারে দিয়া পরে বাইরে খেলতো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ময়না তো তোমাদের সাথেই পড়তো? জি। তোমাদেরই সহপাঠী? জি। ওকে নিয়ে যদি দু চারটা কথা বলতা, ওর সাথে একসাথে পড়াশোনা করছো, কত স্মৃতি না? একটু যদি বলতে, ময়না কেমন ছিল? ময়না অনেক ভালো ছিল। হ্যাঁ, তারপরে অনেক মানুষের সাথে অনেক মিশতো। দর্শক, ময়নার চাচা যে বক্তব্য দিয়েছিলেন ময়নার মৃত্যুর একদিন না দুই দিন পরে, সেই বক্তব্যের সাথে আজকের ভিডিওটা মিলে গেল। আপনারা প্রথমেই দেখেছেন যে ময়না যে অনুষ্ঠান হচ্ছিল, যেখানে পার্টি হচ্ছিল, সেই পার্টিতে যে খাবার খেয়েছিল তার শেষ দৃশ্য, ময়নার এটাই ছিল শেষ খাবার। আর এই কথাটাই তুলে ধরেছিল তার চাচা, যে একটা পার্টি ছিল, সেই পার্টি থেকে খেয়েছে, তার মার জন্য খাবার নিয়ে এসেছিল, এরপরে ময়না বেরিয়ে যায়, আর কখনো ফিরে আসে নাই। তাহলে এই পার্টির মাঝে আসলে কোনো ষড়যন্ত্র নাকি ময়নার চাচা কিভাবে জানলো, এমন সত্যতা জানুন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ময়না তো তোমাদের সাথেই পড়তো? জি। তোমাদেরই সহপাঠী? জি। ওকে নিয়ে যদি দু চারটা কথা বলতা, ওর সাথে একসাথে পড়াশোনা করছো, কত স্মৃতি না? একটু যদি বলতে, ময়না কেমন ছিল? ময়না অনেক ভালো ছিল। হ্যাঁ, তারপরে অনেক মানুষের সাথে অনেক মিশতো। কি খেলাধুলা করতো? ক্লাস শেষে তোমরা কোথায় যেতে, কোথায় বসতে, এগুলো বলো না। আমরা সাথেই বসতো, ক্লাস টাইমে অনেক সময় দুষ্টামি করতো, আমরা সাথেই পড়তো। আচ্ছা, তুমি কোন ক্লাসে আছো? মানে এখানে তোমাদের তো ক্লাস না, তোমাদের এটা কি? আমি তো নুরানির সম্বন্ধে আইডিয়া নেই আসলে। এখানে যারা আছে সবাই মুখস্থ করে, সে হেফজো না? তুমি কমপ্লিট করে ফেলছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ময়না তো মনে হয় করে না, শুরু করে না? তো এখন এই মুহূর্তে তার কোন কথাটা মনে পড়ছে? সে তো চলে গেছে, আর ফিরে আসবে না, যে ওই দিনের একটা স্মৃতি যেটা মনে পড়ছে এরকম। ওই দিন মাদ্রাসার বিরিয়ানি বাড়ছিল, তখন আমরা সাথে বসছিল। বলো, যে মানে বিরিয়ানি রান্না করছিল? হ্যাঁ, তারপরে আমার সাথেই বসছিল, একসাথে খাওয়া দাওয়া করছো। যখন ময়নার এই ঘটনাটা শুনতে পাও, তখন তুমি কোথায় ছিলা? ক্লাসে ছিলা না বাড়িতে ছিলা? ক্লাসে ছিল। হঠাৎ করে যখন শুনো যে তোমাদের একজন সহপাঠীর এরকম একটা ঘটনা ঘটে, কিরকম মানে খুব খারাপ লাগে না? জি, অনেক খারাপ। ময়নার লাশ দেখছিলা? লাশটা তো অনেক হয়ে গেছিল না আগে, মানে ধাত ছিল না অনেক। আচ্ছা, ঠিক আছে, তুমি ছোট মানুষ, আর বেশি আমি ইন্টারভিউ বড় করবো না। ভালো থেকো, আল্লাহ তোমার পড়াশোনা ভালো করুক। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে ময়নার আরেকজন সহপাঠীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? ইসনা। কিসে পড়েন এখানে? হেফজো? নাজেরা। ময়না তো আপনাদেরই সহপাঠী ছিল? জি। ময়নাকে নিয়ে বলুন দু চারটা কথা। আপনাদেরই তো সহপাঠী, কোথায় খেলাধুলা করতেন, বা ময়না কি বলতো, সবকিছু বলুন আপনাদের। আমাদের বিকালে ছুটি হওয়ার পরে আমরা একসাথে বাইরে খেলা করতাম। তখন ও খেলা করতো, তারপরে আজানের আধা ঘন্টা আগে বাড়িতে গিয়ে আবার আসতো, এসে একসাথে নামাজ পড়তাম, পরে আবার পড়তে বসতাম। ময়নার বাড়ি থেকে আপনার বাড়ি কত দূর? মানে কাছাকাছি নাকি? কাছাকাছি। আচ্ছা,
তো হঠাৎ করে যখন এই খবরটা শুনেন যে ময়না আর নেই বা অনেক নিষ্ঠুরভাবে ওকে খুন করা হয়, তখন কেমন অনুভব তখন হয় আমার আপনার? অনেক কষ্ট লাগে। অনেক কষ্ট লাগে। জি। ময়না কি তার স্বপ্ন বলতো, যেমন সবার একটা স্বপ্ন থাকে, যেমন আপনি এখন হাফেজা হবেন এটা শেষ করে, ওর কি স্বপ্ন ছিল বা ও কি বলতো? ওর অনেক আশা ছিল ও শিক্ষক হবে। শিক্ষিকা হবে, জি। এরকম একটা আশা ছিল। জি। আচ্ছা আচ্ছা। শেষ কথা কি কথা মনে পড়ছে ময়নার সাথে, মানে এরকম একটা কথা যদি বলতেন যে? শনিবার সকালে আমরা সবাই একসাথে আম পাড়া পড়ছিলাম। আচ্ছা। তখন 4টার সময় আমার নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা, যেটা আপনার সবারই একটা বললো যে এখানে একটা বিরিয়ানি আয়োজন হয়েছিল, তখন আপনি ছিলেন? জি। ময়নাও ছিল? জি। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমরা সবাই কি চাও? ময়নার খুনির কি চাও? ময়নার বিচার সবাই বিচার চাও? কি বিচার চাও? ফাঁসি চাই। ফাঁসি চাও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে দেখছি মাদ্রাসা, যেটা হচ্ছে আত তাকওয়া নুরানি ও তাফিজুল কোরআন মাদ্রাসা, জি। এই মাদ্রাসার ছাত্রী তো ছিল আমাদের ছোট বোন ময়না। জি। আপনি হচ্ছেন এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক। জি। ময়না কোন ক্লাসে পড়তো যদি বলতেন? ময়না এখানে যে আমাদের বালিকা হেফজ যে শাখা আছে, হেফজ শাখাতে সে পড়াশোনা করতো। জি। এবং আমরা যদি একটু বলি দর্শকদের সাথে, এই পথ ধরে ময়না আসছে, মাদ্রাসা আসতো, হয়তো এখানে ক্লাস ছুটির সময় বা যখন লাঞ্চের, এখানে সে আমাদের এখানেও পড়ছে, সাথে সাথে ওই পাশে লতিফ মুস্তারি প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলও সে পড়াশোনা করতো। স্কুলও পড়তো? স্কুলও ক্লাস 5-এ পড়তো। যে বছর তার 5-এ বৃত্তি দেওয়ার কথা ছিল, এখানেও পড়ছে। এখান থেকে ছুটি টাইমে আবার ওইখানে চলে গেছে, মানে দুইটাকে সে একসাথে চালাচ্ছিল। আর সবচেয়ে কষ্টের কি জানেন ভিউয়ার্স? আমি যখন ময়নার সম্মানিত শিক্ষকের সাথে কথা বলছিলাম, দেখুন এই মাদ্রাসা থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই মসজিদ, যে মসজিদে দোতলায় ময়নার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। কত কষ্টের, আপনার জন্য তো অনেক কষ্ট। আমার জন্য কষ্ট। হ্যাঁ, জি। এবং আরেকটা কথা বলবো, এই যে দেখছেন এই রাস্তা, এই মাদ্রাসা, এই পথ, সব জায়গায় ময়নার বিচরণ ছিল। এখানে যদি এখন ময়নার মা আসবে, কেন আসবে আমি বলছি, ময়নার আরো ভাই বোন এখানে পড়ে, এই মাদ্রাসায় পড়ে, এবং তার জন্য অনেক কষ্টের। যখন ময়নার প্রবাসী বাবা অন্য ছেলে মেয়েদেরকে নিয়ে এই মাদ্রাসায় আসবে হুজুরের সাথে যে কোনো বিষয়ে কথা বলার জন্য, তখন কিন্তু তার মনে বারবার আসবে ময়নার কথা। আমরা যদি একটু এদিকে আসি, কতটুকু এই মাদ্রাসাটা কতটুকু জায়গার উপরে স্থাপিত বলতে পারেন? এখানে প্রায় 3.5%। কিভাবে চলে, মানে কি ডোনেশন নাকি? না, এটা তেমন কিছু না, শুধু প্রাইভেট মাদ্রাসা তো ওই রকম কোনো খরচ তেমন কিছু না। ছাত্রদের থেকে কিছু কিছু নেওয়া হয়, এটা থেকেই। এখানে 4 জন শিক্ষক আছে, এদেরকে দিয়ে এটা। আপনি তো হচ্ছেন মেইন? জি হ্যাঁ, আমি। আচ্ছা, কি সুবিধা আছে ছাত্রছাত্রীর জন্য এখানে? এখানে আমরা আবাসিক অনাবাসিক এরকম না? হ্যাঁ, আবাসিক অনাবাসিক আছে। আবাসিক যারা আছে তারা নিজেদের খরচে তারা এখানে থাকে পড়ে। আমাদের এখানে ছেলেদের নিচে হলো ছেলেদের নুরানি এবং হেফজ বিভাগ, উপরে মেয়েদের হেফজ বিভাগ, আর ওই পাশে আমরা আসি। হ্যাঁ। আর যে ওই পাশে যে বিল্ডিং দেখা যায় 2 তলা, ওই বিল্ডিং এ আমাদের কিতাব বিভাগ, দাওরা হাদিস পর্যন্ত। ওরা মনে একটু বয়সে বড়? হ্যাঁ, ওরা একটু বয়সে বড়। ময়নার যে বড় বোন ওই বিভাগ, ওইখানে একটা বড় বোন আছে। বড় বোন ওই মাদ্রাসায় পড়ে। আচ্ছা, ময়না তো আপনারই ছাত্রী ছিল। আপনার হাতে যাতে আরো কোরআনের পাখিরা দিন দিন কোরআন শিক্ষা গ্রহণ করে আমাদের ইসলামের প্রচারে সাহায্য করে, প্রসারে সাহায্য করে। আর ময়নার জন্য আমিও দোয়া করব, এবং আমার যারা অডিয়েন্স তাদের নিকট আমি একটাই রিকোয়েস্ট করবো, এই যে কোরআনের পাখিটা চলে গেল, তার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল, সবাই দোয়া করবেন ময়নার জন্য, যেন আল্লাহ পাক তাকে বেস্ত নসিব। তোমরা পড়ো যে কোনো কিছু একটা পড়ো তাহলে। এটা হ্যাঁ, পড়ো।
নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, ময়নার চাচা যে কথা বলেছিল সে কথাগুলো মিল খেলো, তাহলে ময়নার চাচা কি অনেক কিছু জানে নাকি আরও কিছু জানতো? যে ময়নার চাচা এই কথাটা উনি যখন বলতে পেরেছে, প্র্যাকটিক্যাল সেই ভিডিওটা আমাদের হাতে উপস্থিত হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখন প্রশ্ন, নেটিজেনরা যে বারবার একই প্রশ্ন করে, ময়নার মা জানেন না অথচ ময়নার চাচা কিভাবে জানেন? এই জিনিসটা অনেকেই প্রশ্ন করেছেন। ময়নার চাচার কাছ থেকে অনেক কিছু তথ্য বের করা সম্ভব যদি আপনারা তাকে ধরে তার জবানবন্দি নেওয়া যায়, তাকে রিমান্ডে নেওয়া যায়, এমন প্রশ্ন করেন নেটিজেনরা। কারণ ময়নার চাচার সাথে যখন এই কথাটা মিলেছে, তাহলে ময়নার চাচা আরও কিছু জানে এমন মন্তব্য করছেন। আসলে এই কথার সাথে যুক্তিসঙ্গত কতটুকু কথা আছে আপনারা কমেন্টে জানাবেন। তার চাচা অপরাধী কি